আর্লিং হল্যান্ড দ্য ডিসাইসিভ ম্যান। ম্যানচেস্টার সিটির এই ফরওয়ার্ড ওয়ার্ল্ড ফুটবলের এই মুহূর্তে ডেডলি এবং ভয়ঙ্কর স্ট্রাইকারদের মধ্যে একজন। এবং ম্যানচেস্টার সিটির হল্যান্ডকে সবসময় আপনি 90 মিনিটস জুড়ে ওরকম থ্রেড কিংবা অ্যাটাক কিংবা আপনার বুক কাঁপিয়ে দেওয়ার মতো অ্যাটেম্প নিতে আপনি দেখবেন না। সে সবসময় তার টার্নের জন্য, তার মোমেন্টের জন্য অপেক্ষা করে। এই ম্যাচেও ঠিক তাই ছিল। প্রথম হাফে দু একটা চান্স পেয়েছে, গ্যাব্রিয়েল মাগালিয়াসকে একদম ছিটকে ফেলেছে। তার প্রেজেন্স, তার স্কিল, বক্সের ভেতরে তার অ্যাক্টিভিটিস এবং তার ক্লিনিক্যাল ফিনিশিং টাচ, সেটা এই ম্যাচে অব্যাহত রাখলেন। এবং যেই কথাটা বলছিলাম, তার চেহারার এক্সপ্রেশন দেখেছেন, মুচকি হাসি, তিনি বুঝিয়ে দিয়েছেন যে ইউ ক্যানট ট্র্যাক মি হোল 90 মিনিটস, বাট ওয়েন ইটস মাই টার্ন আমি তোমাকে একদম শেষ করে দিব। তাই করেছেন আর্লিং হল্যান্ড। একটা জাত স্ট্রাইকারের কাছ থেকে আপনি যে জিনিসগুলো এক্সপেক্ট করেন তার প্রত্যেকটা এলিমেন্ট হল্যান্ডের মধ্যে বিদ্যমান। কেইন কখনো কখনো জিনিসকে কিন্তু তার নিজের দলের পক্ষে আনার জন্য যখন একরকম ভাবে কাজ হচ্ছে না, হি ক্রিয়েটস, হি সামটাইমস মেক থিংস হ্যাপেন, রাইট? বাট আর্লিং হল্যান্ড তিনি কখনো সেই রকম করেন না। তিনি সব সময় তার যে বক্স এবং আশপাশে তাকে, তার খেলা, তার যে স্টাইল, তার যে অ্যাটিটিউড, তার যে মুভমেন্ট, সেটাকে কেন্দ্র করে ম্যানচেস্টার সিটি হোক, নরওয়ে হোক, তার টিমমেটরা তার জন্য সেই গেমটা, সেই ডেলিভারিগুলো প্রডিউস করে। সেটা ওডেগার নরওয়েতে যেমন, ম্যানচেস্টার সিটিতে বার্নার্ডো সিলভা, কেভিন ডি ব্রুইনা তারা সেটাই করেছেন। সুতরাং আর্লিং হল্যান্ড তিনি কিন্তু দেখিয়ে দিলেন যে ক্রুশাল মুভমেন্টগুলো ক্যাপচার করার ক্ষেত্রে তিনি কতটা সিদ্ধহস্ত। যেমন পাওয়ারফুল তার স্ট্রাইক, নাটমেক করে কি সুন্দরভাবে দানিলোকে বল জালে জড়ালেন। সেকেন্ড গোলটা যেটা করলেন, আলিসনের ডাইভিং এফোর্টও বাঁচাতে পারেনি। এবং ফার্স্ট গোলটা যেটা ছিল অ্যাবসলিউটলি ম্যাগনিফিসেন্ট। গ্যাব্রিয়েল মাগালিয়াসের সঙ্গে আমরা টক্করের কথা বলছিলাম, গ্যাব্রিয়েল মাগালিয়াসকে একটা বাচ্চা ডিফেন্ডার বানিয়ে দিয়ে রীতিমতো আর্লিং হল্যান্ড সেই গোলটা করেছেন। মার্ভেলাস। বাতাসে, এরিয়ালে কোথায় গ্যাব্রিয়েল পড়ে রইলেন, কোথায় তার পাওয়ারফুল হেডার। তো আর্লিং হল্যান্ড তিনি বুঝিয়ে দিলেন যে তিনি ওই জায়গায় আনকম্প্যারেবল।